কিন্তু তুমি যে বলেছিলে প্রয়োজন ছাড়া মুক্ত নিবে না। কবে কি সব বলেছিলাম সেসব আমার মনে নেই, তবে এটা ঠিক, তুমি আমায় মুক্ত না দিলে আমি তোমার জলের হেলমেট দিব না। দয়া করে জলরাজ্যে থাকতে দিন। আমি আমার মেয়েকে নিয়ে এই জলরাজ্যেই থাকতে চাই। এ কি, আমার মেয়ে এমন নিস্তেজ হয়ে গেছে কেন? মাতা, মাতা, আপনি কিছু ধুর, জলের নিচে একঘেয়েমি জীবন আর ভালো লাগে না। জলের উপরে জীবন না জানি কত সুন্দর, মানুষেরা কত সুন্দরভাবে জীবন যাপন করে। হ্যাঁ, আমি এই রাজ্য ছেড়ে পৃথিবীতে যাব, কিন্তু যদি মাকে মানুষের দেশে যাওয়ার কথা বলি, মা তো যেতেই দেবে না। হ্যাঁ, আমি এখান থেকে পালিয়ে যাব। এ কথা বলে জলপরি পানির উপরে চলে আসে। কি সুন্দর মানুষের দেশ, কত গাছপালা। আমার তো চারপাশের গাছপালা আর সৌন্দর্য দেখে খুব ভালো লাগছে। বাহ, মাটিতে হাঁটতে তো বেশ ভালো লাগছে। আমি তো জলপরি, এই বেশে থাকা যাবে না। আমি বরং ওদের মতোই বেশ ধরি। এ কথা বলে জলপরি সুন্দরী শিয়াল বেশ ধারণ করে আর পানি থেকে উঠে আসে। এ কি, আমার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথাটা ঘুরছে, আমি তো হাঁটতে পারছি না, চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। এসব বলতে বলতে জলপরি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আজ ভালোই বেচে কিনা হয়েছে, আর ভালো লাভও হয়েছে। এই টাকাগুলো দিয়ে আমি মাংস ভাত খাবো। এ কি, ওখানে ওটা কে পড়ে আছে দেখি তো। এ কি, এ তো এক সুন্দরী শিয়ালিনী মনে হচ্ছে, জ্ঞান হারিয়ে পড়ে আছে। একে এক্ষুনি বাড়িতে নিয়ে যাই। এসব বলে মন্টু শিয়াল জলপরীকে নিয়ে বাড়ি চলে আসে। কে গো তুমি? অমন জ্ঞান হারিয়ে পড়েছিলে কেন? তোমার বাড়ি কোথায়? তোমার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে তুমি আমাকে একটা চৌবাচ্চার ব্যবস্থা করে দাও। আমার যে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এরপর মন্টু শিয়াল জলপরীকে একটা চৌবাচ্চায় রেখে দেয়। তুমি একটা জলপরি? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ গো, আমি এক জলপরি। আমি তোমাদের মানুষের রাজ্যে ভ্রমণ করতে এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে জল ছাড়া আমার শ্বাস নিতে কষ্ট হবে। তুমি খুব ভালো গো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। জানো তো যুবক, আমি জাদু জানি। আমি জাদু করে মুক্ত দিতে পারি, দেখবে? না, আমার কোনো মুক্তার দরকার নেই। তুমি কাউকে মুক্তর লোভ দেখিও না, মানুষের বড়ই লোভ গো। ও, বুঝেছি, সত্যি তুমি অনেক ভালো গো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার রাজ্যের সবাই বলে মানুষেরা নাকি ভালো হয় না, কিন্তু তুমি সে ধারণা ভুল প্রমাণ করলে। আজ থেকে আমি তোমাদের এইখানেই থাকবো। এরপর থেকে মন্টু শিয়ালের বাড়িতেই জলপরি থাকতে শুরু করে। ধীরে ধীরে মন্টু শিয়ালের সাথে জলপরির একটা সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে নেয়। এভাবেই কেটে যায় কিছুদিন। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। আমি যে পথে বসে গেলাম গো, পথে বসে গেলাম। কি হয়েছে গো, এভাবে বসে কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমাদের দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। এবার আমাদের সংসার কেমন করে চলবে বলো? চিন্তা করো না গো, এতদিন তোমার প্রয়োজন হয়নি দেখে আমি মুক্ত দেইনি, কিন্তু আজ তোমার মুক্ত দিব। এসব বলে জলপরি জাদু করে একটা মুক্ত আনে। এই নাও মুক্ত, এই মুক্ত বিক্রি করলে অনেক টাকা পাবে গো, আমাদের অভাব ঘুচবে। এরপর মুক্ত নিয়ে মন্টু শিয়াল বাজারের পথে রওনা হয়। কিছু দূর যেতেই মন্টু শিয়াল একটা বড় গাছের নিচে বসে পড়ে আর হাসতে হাসতে বলতে থাকে, আমার অনেক মুক্ত চাই। মুক্তর জন্যই তো জলপরীর কাছে ভালো সেজে ওকে বিয়ে করেছি।
সেটা তো জলপরি বুঝতেই পারেনি। কিছুদিন পর তো আমার ভাগ্য আরো খুলে যাবে, কারণ জলপরি তো গর্ভবতী। কিছুদিন পর ওর বাচ্চা হবে, সেই বাচ্চাও নিশ্চয়ই জলপরি হবে। তখন দুটো জলপরির কাছ থেকে আমি অনেক মুক্ত পাবো। এসব ভেবেই তো আমার আনন্দ হচ্ছে। হা হা হা। গিন্নি, দোকান তো ঠিক করলাম, কিন্তু এখনো দোকানে জিনিসপত্র কেনার বাকি আছে। সংসারের অভাব। কিছুদিন পরে আমাদের ঘর নতুন অতিথি আসবে। বলেছিলাম কি গিন্নি, তুমি যদি আজকেই মুক্ত দিতে তবে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, এই নাও মুক্ত। একটা মুক্ত দিয়ে কিছু হবে না গিন্নি, 2-3টো মুক্ত হলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, এই নাও 3টে মুক্ত। এভাবেই মন্টু শিয়ালের লোভ দিন দিন বাড়তেই থাকে। এদিকে জলপরীরও বাচ্চা দেওয়ার সময় চলে আসে। অবশেষে একদিন জলপরী একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়। কিন্তু অবাক করা কাণ্ড, জলপরী সাধারণ আর 5টা পশুর মতোই সাধারণ পশুর বাচ্চাই জন্ম দেয়। এটা কি হলো? কি ভাবলাম আর কি হলো? জলপরি পশু সন্তান হলো, তবে কি আমার মনের আশা পূরণ হবে না? কি গো, কি ভাবছো? দেখো, আমাদের মেয়ে হয়েছে, তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছি। পশুর সন্তান জন্ম দিয়ে তুমি খুব ভালো কাজ করেছো গিন্নি। এসব বলে মন্টু শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি ব্যাপার, মন্টু এভাবে চলে গেল কেন? তবে কি ও আমাদের মেয়েকে দেখে খুশি হয়নি? কিছুদিন ধরে ওর আচরণও আমার একদম ভালো লাগছে না। ওগো শুনছো, আমার জলের হেলমেটটা নষ্ট হয়ে গেছে। আরেকটা জলের নতুন হেলমেটের ব্যবস্থা করে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হেলমেট এনে দিব, কিন্তু তার আগে আমায় মুক্ত দাও। কিন্তু তুমি যে বলেছিলে প্রয়োজন ছাড়া মুক্ত নিবে না। কবে কি সব বলেছিলাম সেসব আমার মনে নেই, তবে এটা ঠিক, তুমি আমায় মুক্ত না দিলে আমি তোমার জলের হেলমেট দিব না। বুঝতে পেরেছো? এরপর জলপরি আর কোনো কথা না বলে মুক্ত দেয়, আর মন্টু শিয়াল মুক্ত নিয়ে চলে যায়। এভাবেই মন্টু শিয়াল প্রতিনিয়ত কারণে অকারণে জলপরির কাছ থেকে মুক্ত নিত। ওগো, আমার মেয়েটার ক্ষুধা পেয়েছে, দয়া করে ওকে আমার কাছে দাও। ও যে কাঁদছে, ওর কষ্ট হচ্ছে, ওকে আর কষ্ট দিও না। ও তো তোমারও মেয়ে, তাই না? ওসব মেয়েটে আমি মানি না। তুই এখন আর আমায় মুক্ত দিতে চাস না, তাই তুই যদি আমায় এখন মুক্ত না দিস তবে আমিও তোর মেয়েকে তোকে দিব না, দূরে পাঠিয়ে দেব। না না, তুমি এমন করো না, আমি এক্ষুনি মুক্ত দিচ্ছি, এই নাও মুক্ত। মাত্র 3টে মুক্ত? 3টে মুক্ত দিয়ে কিছুই হবে না, আমার 10টা মুক্ত চাই। আমায় এক্ষুনি 10টা মুক্ত দিবি। তুমি এতটা লোভী? সত্যি তোমরা খুব লোভী হও। আমি তোমায় বিশ্বাস করে ঠকে গেছি, তুমি এতটা খারাপ? হ্যাঁ, আমি এতটাই খারাপ, আমায় এক্ষুনি মুক্ত দে। না না মন্টু, তুমি আমার মেয়েকে কিছু করো না, আমি মুক্ত দিচ্ছি, দিচ্ছি মুক্ত, এই নাও তোমার 10টা মুক্ত। তোকে ঘরে তালা বন্ধ করে রেখে যাচ্ছি, একদম পালানোর চেষ্টা করবি না। এরপর মন্টু শিয়াল চলে যায়। মন্টু শিয়ালের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল জিয়া। একি, এই ঘরের মধ্যে এভাবে কাঁদছে কে? বাইরে থেকে তো তালা দেওয়া, দেখি তো ঘরে গিয়ে কে আছে। একি, কে গো তুমি? এভাবে কাঁদছো কেন? আর তুমি এভাবে অদ্ভুত জলের হেলমেট পরে আছো কেন? নিশ্চয়ই তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি এক জলপরি গো, আগে তো আমায় এখান থেকে রক্ষা করো, দয়া করে তালাটা ভেঙে আমায় মুক্ত করো, তারপর সবটা বলবো তোমায়। এরপর জিয়া তালা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তালা ভাঙতে পারে না। হঠাৎ করে জিয়া কারো পায়ের শব্দ শুনতে পায়,
আর সাথে সাথে জিয়া লুকিয়ে পড়ে আর মোটু শিয়াল এসে দরজার তালা খুলে ঘরে ঢুকে। কিরে, তুই এখনো কান্না করেই যাচ্ছিস? চুপ, একদম কান্না করবি না। কি তুই কে? তুই এই ঘরে না বলে ঢুকেছিস কেন? এই যে কাকু, আমি সব জানি। তুমি এই জলপরীকে বন্দি করে রেখেছো। আমি তোমার নামে জমিদারের কাছে নালিশ করেছি। জমিদার তার প্রহরীদের নিয়ে তোমায় ধরতে আসছে। তুমি খারাপ মানুষ, তুমি পচা। কি, জমিদার আমায় ধরতে আসছে? এক্ষুনি পালাই বাবা, নয়তো কারাগারে বন্দি হতে হবে। এরপর মন্টু শিয়াল পালিয়ে যায় আর জলপরি সব ঘটনা জিয়াকে খুলে বলে। তুমি আমাকে দয়া করে উত্তরের সমুদ্রের কাছে নিয়ে যাও, ওই সমুদ্রের নিচেই আমার রাজ্য। এরপর জিয়া জলপরীকে উত্তরের সমুদ্রে নিয়ে যায়। তোমায় অনেক অনেক ধন্যবাদ মেয়ে, আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। এরপর জলপরী তার রূপ নিয়ে তার মেয়েকে নিয়ে আবারও জলরাজ্যে ফিরে যায়, কিন্তু জলরাজ্যে সে ঢুকতে পারে না। জলপরি, তুমি জলরাজ্যের সব নিয়ম কানুন ভঙ্গ করেছো। তুমি জলরাজ্যে থাকতে পারবে না। আমি সবটা জাদুর আয়নায় দেখেছি। মাতা, আমার ভুল হয়ে গেছে, আমায় দয়া করে জলরাজ্যে থাকতে দিন। আমি আমার মেয়েকে নিয়ে এই জলরাজ্যেই থাকতে চাই। কি, আমার মেয়ে এমন নিস্তেজ হয়ে গেছে কেন? মাতা, মাতা, আপনি কিছু করুন। ও আমাদের মতো নয়, একজন পশুকন্যা। ও তো জলের নিচে থাকতে পারবে না, আর তুমিও আর জলের উপরে যেতে পারবে না। মাতা, আমায় ক্ষমা করে দিন, আমি আমার মেয়ের সাথেই থাকতে চাই। তোমার মেয়েকে বাঁচাতে চাইলে তোমাদেরকে আলাদা থাকতে হবে। তোমার মেয়েকে তুমি এই পাত্রে রেখে দাও আর ভাসিয়ে দাও। এই পাত্রে তোমার মেয়েকে রাখলে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এরপর জলপরি তার মেয়েকে ওই পাত্রের মধ্যে রাখে আর বাচ্চা মেয়েটা সাথে সাথে সুস্থ হয়ে যায়। এরপর জলপরি বাধ্য হয়ে তার মেয়েকে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে জলপরির মেয়ে পানির ওপরে চলে আসে। তো বন্ধুরা, তোমরা কি দেখতে চাও এরপর জলপরি মেয়ের সাথে কি হয়েছিল? তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই পরের পর্ব দেখার জন্য। ধন্যবাদ।